মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা মতো। আর এই সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর এখন সকাল 7টার সময় না, আমাদের এই পাশের জানালাটা আমি খুলে দিই, কারণ এই জানালাটা হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকের জানালায় এখন রোদ ঢুকবে হালকা হালকা করে, তাই ঘরটা খুব ভালো গরম হবে আস্তে আস্তে। যত বেলা বাড়বে ঘরটা ততই গরম হবে। আর এই তো আমার বিছানার চাদর সব গোছানো হয়ে গেছে, আর বিছানাটা ভালো করে ঝাড়াও হয়ে গেছে। আর আমার হাজবেন্ড বাজারে গেছে, তাই ভাবলাম এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ ও আস্তে আস্তে আমার বিছানাটা ঝাড়া হয়ে যাবে। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা হচ্ছে আমাকে কমেন্টে জানাও যে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো বা তোমার ভিডিওটা পুরোটা দেখলাম, তাদেরকেও আমার ধন্যবাদ। কারণ তোমাদের এই কমেন্টগুলো পেলে না আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো, আমার হাজব্যান্ডের হেলমেটটা নিচে ছিল, সেটাকে মুছে করে রেখে দিলাম। আবার বাড়ি যাওয়ার সময় আমাদের এই হেলমেটগুলো কাজে লাগবে, কারণ আমরা হচ্ছে বাইকে করেই বাড়ি যাই। কালকে যত এঁঠো বাসন ছিল না, সেগুলো আমি ধুয়ে রাখতে পারিনি। প্রত্যেক দিনই আমি রাতে কিছু বাসন ধুয়ে রেখে দিই, কারণ আমার সকালবেলাটা তাহলে সুবিধা হয়। কিন্তু কালকে না, বাড়ি থেকে আসার পর কালকে আমার একদম কিছু করতে ইচ্ছে করছিল না, তাই রাত্রেবেলা হচ্ছে আমার অনেক বাসন জমে গেছে। দেখো, ভাতের হাঁড়ি, তারপরে কড়াই, তারপরে যত থালা বাসন, চা খেয়েছি সে চায়ের কাপ, সব কিছুই রয়ে গেছে। বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই এখন তো আমাদেরকে রান্না বান্নার কাজে বসতে হবে। আর এদিকে দেখো, এই ব্যাগটাতে না বাজার থেকে যত পেঁয়াজ আর এমনি রসুন, ছাড়ানো রসুন ছিল, আর সবজি কিছু রয়ে গেছিলো, তো ওইগুলো হচ্ছে আমি না আলাদা করে রেখে যেতে পারিনি। তো এখন আমি সেগুলোকে ঝুড়িতে ঢেলে নিলাম, কারণ ব্যাগের মধ্যে থাকলে ওই সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এদিকে সবজি খোসা যেগুলো ছিল কালকে রাত্রে, সেগুলো আমি ডাস্টবিনে দিয়ে দিলাম। তারপর দেখো, বাসনগুলো ধুয়ে নেওয়ার পর ওই জায়গাটা না জল পড়ে জল জল হয়ে যায়, তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে, স্যাঁতে স্যাঁতে লাগবে, তো এই জায়গাটা আমি তখনই মুছে নিই। সকালবেলায় জল ঘাঁটতে একদমই ইচ্ছে করে না, প্রচণ্ড ঠান্ডা থাকে জলটা, কারণ এটা ট্যাঙ্কির জল। আমাদের তো ভাড়া বাড়িতে থাকি, তোমাদেরকে আগেই বলেছি, তো ট্যাঙ্কিটা পুরো মানে ঠান্ডায় জমে থাকে যেন, জলটাও প্রচণ্ড ঠান্ডা। কিন্তু কিছু করার নেই, সকালের কাজ তো করতেই হবে। আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম খুব ভালো করে, কারণ এখন আমি রান্না করব। আর এইদিকে দেখো, তারপরে আমি চা করে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য, কারণ সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না। তো ওর একটু ব্রাশ করতে সময় লাগে বা দেরি হয়, তার জন্য আমার কাজগুলো গুছিয়ে তারপরে হচ্ছে চা করি। এরপর চাটা খেয়ে এসে আমি হচ্ছে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিই। কেন বলো তো, আমার ভাতটা হতে থাকবে, আর সেই সময় আমি যত রান্নার সবজি টবজি কেটে নেবো, মানে এক পাশে ভাত হয়ে যাবে, এক পাশে তরকারি হয়ে যাবে, তাহলে আমার সকালবেলাটাই খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যাবে। আর এদিকে আমাদের সর্ষের তেল প্যাকেটটা কেটে নিচ্ছে, তো ওটা আমি না ঢালতে পারি না, তো ওটা আমার হাজব্যান্ড ঢেলে দিচ্ছে। তো আমাদের 2টো প্যাকেট আনা হয়, 2টো প্যাকেট মোটামুটি 1 মাস মতো চলে যায়। আর এদিকে দেখো, সে বাজার থেকে যে সবজি এনেছে বা যাই এনেছে সেগুলো আমি বের করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, লাল শাক এনেছে 1 আঁটি মতো, আর ওই যে কালো পলিথিনটা দেখছো না, এখানে আছে কুচো চিংড়ি, আর একটা বেগুন এনেছে, আর দেখো হাফ বাঁধাকপি এনেছে। কেন বলো তো, আমি কম কমই আনতে বলি, কারণ আমরা হচ্ছে 2জন মানুষ, আর বেশি আনলে না আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো আমাদের ফ্রিজ কেনাও হয়নি, তোমরা তো জানোই বাইরে আছি, তাই বাইরে থেকে এত কিছু জিনিস কেনাও হয়নি, তাই হচ্ছে যে কম কম সবজি আনা করাই, যাতে নষ্ট না হয়। এখন শীতকালে সবজির দাম কিছুটা কম হবে এটা মনে হয়, কিন্তু সত্যি এখনও দাম কমেনি, জানো তো। প্রত্যেকটা জিনিসেরই এত দাম। এইটুকু লাল শাক এনেছে, সেটার দাম হচ্ছে 8 টাকা, মানে 1 আঁটি লাল শাকে 8 টাকা নিচ্ছে।
আর এদিকে দেখো কুচো চিংড়ি, এই চিংড়িটা না খুব ভালো, একদম মানে ভাজার সময় ভেঙে যায় না, মানে কোনো চিংড়ি মাছই ভেঙে যায় না, কিন্তু একদম বাছা থাকে, প্রায় কিছু থাকে না, ফ্রেশ থাকে দেখো। তো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এটা হচ্ছে সবজিতে মেশালে এই তরকারির স্বাদ আরও খুব ভালো হয়। আর এর সাথে না সেই ছোট ছোট কাঁকড়া ঢুকে গেছে, কাঁকড়া আছে, এমনি মাছও আছে দু একটা, তো ওগুলো আমি বেছে নিয়েছি। এদিকে হলুদটা হচ্ছে বাড়ি যাওয়ার আগেই না শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি ওই যে অনেকটা কিপটেমি করে চালিয়েছি, মানে ওই কোটার গায়ে যে হলুদ ছিল তা দিয়েই 2 দিন চালিয়ে দিয়েছি, আমার সুন্দরই চলে গেছে। কিন্তু আজকে দেখলাম একদমই হলুদ নেই, হলুদটা না হলে চলবেই না, আর যে কোনো তরকারিতে হলুদ লাগবেই। তো সে 2টো প্যাকেট এনে দিয়েছে, তো একটা প্যাকেট ঢেলে নিলাম আর একটা প্যাকেট রেখে দিলাম। আর এদিকে আমি লাল শাকগুলো বাছতে বসে গেছি। দেখো এই কটা শাক তার আবার এত দাম নিচ্ছে। শীতকালে এমনিতে ভাবি যে সবজির দামটা কম হবে, কিন্তু কিছুতেই কমছে না। আর এদিকে ভাতটা হয়ে গেছে, দেখো আমার সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেল। তো ভাতটা ঢেলে নিচ্ছি, এরপর আমি তরকারিগুলো বসিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে। আমার না ওই 10টার মধ্যে রান্নাটা করে নিতে হয়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে যাবে। আর আমার একার জন্য আমি আর আলাদা করে রান্না করি না, যা রান্না হয় ওইটা দিয়েই আমিও খেয়ে নিই। তো এইদিকে দেখো লাল শাকের ঘন্টটা আমি রান্না করে নিয়েছি। এখানে আমি একটু হালকা আলু কুচো আর একটু বেগুন কুচিয়ে দিয়েছি। এই লাল শাকের ঘন্ট খেতে না খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। এটা প্রত্যেকটা মানুষেরই পছন্দের শাক। আর এর সাথে একটু হালকা চিংড়ি মাছ দিয়েছি। তারপরে দেখো আমি বাঁধাকপি ভাজাটাও করে নিয়েছি। আজকে আমাদের এটাই হচ্ছে রেসিপি, কারণ এত কম সময়ের মধ্যে না অনেক কিছু তরকারি রান্না করা সম্ভব হয়ে ওঠে না। আর তার জন্য একটা ডিম ভেজে দিলাম, তো স্কুলে যাবে, তাই এইগুলোই আজকে রান্না করতে পারলাম। আর আমি একাই থাকি, তাই নিজের জন্য আর আলাদা করে রান্না করি না, যা হয় তা দিয়ে আমারও হয়ে যায়। আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে না অনেকগুলো লঙ্কা চারা এনেছিল। তো অনেকগুলো লঙ্কা চারার মধ্যে একটা লঙ্কা চারা বেঁচেছে, কারণ একটা টবেই সে লাগিয়ে দিয়েছিল, বাকিগুলো মরে গেছে আর একটা বেঁচেছে। তো সেটাতে এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো যেগুলো দেখছো দরজার সামনে, তো এগুলো খুব ভালো লাগে, পাতাবাহারের গাছ, সেগুলোতেও আমি একটু জল দিয়ে নিলাম। আর এই জায়গাটাতে না রোদ খুব সুন্দর আসে, মানে শীতকালে ওই জায়গাটাতে দাঁড়াতে, স্নান করে বা এমনি বসতেও খুব ভালো লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, তো তার জন্য ভাত বেড়ে দিচ্ছি। আর আমি তার সাথে না একটু ভাত খেয়ে নিই, তাহলে কিন্তু গরম ভাতটাও খাওয়া হয়ে যায়, আর সকালটা আমার এইটাই ব্রেকফাস্ট হয়ে যায়। আর দুপুরবেলা তখন আমি যাই হোক কিছু খেয়ে নিই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক করবে, আর অবশ্যই একটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো তোমাদের আমার ভিডিওটি ভালো লাগছে। এদিকে দেখো আমি তরকারি দিচ্ছি, সে না করছে, কারণ তার ঠান্ডা লেগেছে, সে খেতে পারবে না খুব একটা, তাই সে কম দিতে বলছে। তো বন্ধুরা, আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।